নমস্কার বন্ধুরা, আয়ুষ থিং ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা যারা পাখি পালন করি, তো পাখি পালন করতে গেলে কিন্তু আমাদের অনেক কিছু জিনিস খেয়াল রাখতে হবে। কারণ আমরা যেহেতু পাখিকে প্রাকৃতিক পরিবেশ থেকে বের করে নিয়ে এসে আমরা একটা খাঁচার মধ্যে কিন্তু তাদেরকে রেখে তাদেরকে ব্রিডিং করাচ্ছি। তো এই ব্রিডিং করানোর সময় কিন্তু পাখিদের শরীরে অনেক রকম খনিজ পদার্থ থেকে শুরু করে সব কিছু মিনারেলস থেকে শুরু করে সব কিছু জিনিসের কিন্তু দরকার পড়ে। সেইগুলো কিন্তু পাখি যখন পরিবেশে থাকে, প্রাকৃতিক পরিবেশে, তারা কিন্তু প্রাকৃতিক পরিবেশ থেকে সেই খাবার দাবারগুলো খুঁজে নিয়ে কিন্তু তারা খেয়ে নেয়। তো আমরা যেহেতু খাঁচায় পাখি পালন করে থাকি, খাঁচার মধ্যে পাখিগুলোকে বন্দি করে রাখি, তো তারা সেরকমভাবে কিন্তু পরিবেশ থেকে কিন্তু তারা সেই খাবারগুলো পায় না। তো সেই কারণে কিন্তু আমাদের অনেক সময় কিন্তু খাঁচায় কিন্তু ব্রিডিং কিন্তু সাকসেসফুল আমরা করতে পারি না। তো সেই খাঁচায় ব্রিডিং সাকসেসফুল করতে গেলে আমাদেরকে কিন্তু সেই সকল খাবার দাবারগুলো ঠিকমতো প্রোভাইড করতে দিতে হবে। এবং সবথেকে বড় ব্যাপার, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কোন কোন জিনিসগুলো আমরা তাদেরকে দিতে হবে। তো এবারে তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাচ্ছি, সেই জিনিসটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই জিনিসটার কথা আমি কেন বলছি। দেখো, আমার হাতে যে জিনিসটা আছে এটা হচ্ছে কি গ্রিট। তো গ্রিট পাখিদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই জিনিসটা না থাকলে কিন্তু পাখি কিন্তু ঠিকমতো ব্রিডিং করতে পারে না। তো এই গ্রিট এমনই একটা জিনিস যে অনেকগুলো জিনিসের সংমিশ্রণে কিন্তু এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে। তো এই গ্রিটের মধ্যে কি কি থাকে, তো প্রথমে আমাদেরকে জানতে হবে গ্রিডের মধ্যে কি কি থাকে। তার আগে যে গ্রিড কোন কোন পাখি খায়, তো প্রথমে বলি গ্রিড সব রকমের পাখি খায়। আমরা যে পাখি পালন করি, তো সেই জায়গা থেকে আমাদের কাছে থাকে বদ্রিকা, জাভা, ফিঞ্চেস এবং লাভবার্ড, ককাটেল, এবং এর থেকেও বেশি বড় ধরনের যে পাখিগুলো আছে সানকনিওর, পাইনাপেল কনিওর, ককাটু, সব রকমের পাখি কিন্তু গ্রিড থাকে। তো এবারে আমরা কিন্তু অনেক সময় একটা জিনিস ভুল করে থাকি, সেটা হচ্ছে কি আমাদের যাদের কলোনি থাকে, কলোনির মধ্যে এরকম ইটের দেওয়াল থাকে। তো সেই ইটের দেওয়ালে আমরা অনেক সময় দেখি পাখি গিয়ে এই যে ইটের জয়েন্টগুলোতে যে বালি সিমেন্ট দেওয়া থাকে সেইগুলো তারা কুড়ে কুড়ে খাচ্ছে। তো এই কুড়ে কুড়ে খাচ্ছে দেখে আমরা তখন কি করি, আমরা ইটের গুঁড়ো পাখিদেরকে দিয়ে দিই খাওয়ার জন্য। তো আমি একটা কথা বলবো, পাখিদের ইটের গুঁড়ো কিন্তু খাওয়ালে সবসময় হবে না, আর ইটের গুঁড়ো কিন্তু সব পাখি খেতে পারে না, এবং তার জন্য কিন্তু পাখির হজমের সমস্যা হয়। তো এই হজমের সমস্যার জন্য কিন্তু পাখি কিন্তু মারাও যেতে পারে। তো এবারে তোমাদেরকে বলি যে লম্বা ঠোঁটের যে পাখিগুলো আছে, যেমন ঘুঘু আছে, পায়রা আছে, ঠিক আছে। তো এই রকম যে পাখিগুলো আছে এরা কিন্তু খোসা ছাড়িয়ে খায় না, খোসা সমেত দানা শস্য তারা কিন্তু গিলে খায়। তো এই রকম যে পাখিগুলো আছে তারা কিন্তু এই ইটের গুঁড়ো কিন্তু খেয়ে থাকে, এবং তারা সেটাকে মলত্যাগের মাধ্যমে আবার বেরও করে দেয়। কিন্তু এই যারা বাঁকা ঠোঁটের যে পাখিগুলো আছে, যে বদ্রিকা পাখি, তারপরে লাভবার্ড, ককাটেল বা ফিঞ্চ জাতীয় যে পাখিগুলো আছে, এরা কিন্তু ইটের গুঁড়ো কিন্তু ঠিকমতো কিন্তু হজম করতে পারে না, তো এদের সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে ইটের গুঁড়ো কিন্তু সবসময় দিলে হবে না, সব পাখির দিলে হবে না। তো আমাদেরকে কিন্তু এই জিনিসটা কিন্তু খেয়াল রেখে তবে পাখিদেরকে কিন্তু গ্রিট উপাদান তৈরি করতে হবে। তো এবারে বলি গ্রিট কী কী জিনিস দিয়ে আমরা তৈরি করতে পারি। তো গ্রিট তৈরি করতে গেলে আমাদের খুব বেশি উপাদান দরকার নেই, কিছু মিনিমাম জিনিস থাকলেই আমাদের হবে। তো আমাদের পুরনো দিনের যে ঘরবাড়িগুলো তৈরি হতো তখন কিন্তু চুন সুরকি দিয়ে তৈরি হতো দেওয়াল। তো সেই চুন সুরকিগুলো কিন্তু আমাদের এই মুহূর্তে দরকার, কারণ এই চুন সুরকির মধ্যে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো কিন্তু পাখিদের হজমের ক্ষেত্রে খুবই কাজে লাগে, ঠিক আছে।
তো আমাদেরকে কিন্তু এখন এই মুহূর্তে চেষ্টা করতে হবে যে কোথাও যদি পুরনো দিনের বাড়িঘর থাকে সেখান থেকে তারা বাড়িঘর ভাঙে, তো সেই জায়গা থেকে চুনসুরকি আমাদেরকে কিন্তু কালেক্ট করে নিয়ে আসতে হবে। তো এই হলো মেন উপাদান, গ্রিড তৈরির যে মেন উপাদান সেটা হচ্ছে কি চুনসুরকি। তো এবারে চুনসুরকির সাথে আমরা যে যে জিনিসগুলো অ্যাড করব সেটা হচ্ছে কি কাটেল ফিশ বোন বা সমুদ্রের ফেনা যেটা আছে সেটা, এবং ডিমের খোসা, ঠিক আছে। এছাড়া হলুদ, নিম পাতার গুঁড়ো এবং সজনে পাতার গুঁড়ো, ঠিক আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে কি মানে যে সমুদ্রের যে ফেনা যেটা হয় সেটার সঙ্গে আরেকটা জিনিস সমুদ্র থেকে পাওয়া যায় সেটা হচ্ছে কি ঝিনুক, সেই ঝিনুকের গুঁড়ো। তো এই যে যে উপাদানগুলো যেগুলো বললাম এর সাথে আর কিছুটা মিশাতে হবে সন্দক লবণ, ঠিক আছে। সেই সন্দক লবণ যেটা হচ্ছে কি আমরা এমনি বাজার থেকে কিনতে পাওয়া যায় ব্ল্যাক রকের, তো সেটা হচ্ছে কি গুঁড়ো নয়, যেটা ডেলা পাওয়া যায় সেটা আমরা রক সল্ট বলি, সেইটা ইউজ করতে হবে। তো এবারে আমাদেরকে ডাইরেক্ট ওরকমভাবে ইউজ করলে হবে না, আমাদের ডিমের খোসা এবং কাটেল ফিশ বোন বা সমুদ্রের ফেনা সেটাকে কিন্তু আগে ভালো করে রোদে শুকিয়ে সেটা গ্রাইন্ডারে পেশাই করে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে এবং সেটা এর সাথে মেশাতে হবে। এবং এর সাথে যে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো মেশাতে হবে এবং নিম পাতার গুঁড়ো এবং সজনে পাতার গুঁড়ো। তো এবারে আমি প্রত্যেকটা উপাদানের কিছু কিছু গুণাগুণ আমি তোমাদেরকে বলে দিই। কাটেল ফিশ বোন এটা হচ্ছে সমুদ্রের ফেনা যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে কি একরকম যে সামুদ্রিক মাছ তার দেয়া বসে। এবং ডিমের খোসা যেটা আছে সেটা হচ্ছে কি পুরোপুরি ক্যালসিয়াম দিয়ে তৈরি একটা উপাদান। তো এইগুলো কিন্তু পাখিদের শরীরে মানে ক্যালসিয়ামের অভাব পূর্ণ করবে এবং সমুদ্রের যে লবণ সেই লবণের কিন্তু চাহিদা অনেক অংশে কিন্তু মেটায়। তো এগুলো কিন্তু খুবই দরকারি জিনিস পাখিদের গ্রিড বানানোর জন্য। এবারে দিতে হবে হলুদ গুঁড়ো এমনই একটা উপাদান, সেই হলুদ গুঁড়ো কিন্তু পাখিদের মানে হজম প্লাস শারীরিক দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য এবং এছাড়াও অনেক রোগ যেগুলো হচ্ছে কি ওষুধের মানে কারণে কিন্তু সারে না, ওষুধ দিলেও সারে না, সেই হলুদের মাধ্যমে কিন্তু সেরে যায়। তো আমরা সবাই জানি কিন্তু হলুদের গুণাগুণ, এবং হলুদ মানুষের শরীরে যেমন উপকারী সেরকম পাখিদের শরীরেও উপকারী, ঠিক আছে। এছাড়া দিতে হবে নিম পাতার গুঁড়ো। তো নিম পাতাকেও ওরকমভাবে কাঁচা নিম পাতা রোদে শুকিয়ে সেইটা ভালো করে গুঁড়ো করে সেই গুঁড়োটা মেশাতে হবে। তো এবারে বলি এই নিম পাতা কেন দরকার। নিম পাতা হচ্ছে কি আমরা জানি ডিওয়ার্মিংয়ের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগে। তো পাখিদের শরীরে ডিওয়ার্মিং বলতে যে কৃমি যেটা হয় সেই কৃমিগুলোকে নষ্ট করার জন্য, মারার জন্য কিন্তু আমরা ন্যাচারালভাবে কিন্তু এই নিম পাতা খাওয়াতে পারি বা খাওয়াই আমরা কাঁচা। কিন্তু আমরা যেহেতু গ্রিড বানাচ্ছি তো গ্রিডের সঙ্গে এই উপাদানগুলো কিন্তু জুড়ে দিতে গেলে আমাদেরকে সেটা ওই নিম পাতাটাকে কিন্তু আগে ভালো করে শুকনো করে গুঁড়ো করে দিতে হবে। এবারে আছে সজনে পাতার গুঁড়ো। তো সজনে পাতাও কিন্তু সেম, সজনে পাতা পৃথিবীর সবথেকে মানে উপকারী যে একটা উপাদান, সেই উপাদান কিন্তু সজনে পাতার মধ্যে সব রকমের ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস থেকে শুরু করে রোগ জীবাণু নষ্ট করার যে উপাদান সব রকমের জিনিস কিন্তু এই সজনে পাতার মধ্যে থাকে। তো আমরা এই রকমই সজনে পাতাটাকে ভালো করে রোদে শুকিয়ে সেখান থেকে কিন্তু গুঁড়ো করে সেই ডাস্ট বানিয়ে সেইটা আমরা পাখিদেরকে খাওয়ানোর জন্য এই গ্রিটের মধ্যে আমরা ইউজ করব। আর এছাড়া যে লবণ যেটা আছে সেই লবণটা হচ্ছে কি এক্সটার্নালি আমরা অনেক সময় হচ্ছে রক সল্ট ইউজ করি। আমিও আমার ভিডিওতে এর আগে দেখিয়েছি আমরা পাখিদেরকে রক সল্ট হিসাবে আমি এটা ইউজ করেছি। তো সেইটা হচ্ছে কি গুঁড়ো করে ডাস্ট বানিয়ে সেটা হচ্ছে কি এর মধ্যে দিয়ে একসাথে জলে মিশিয়ে ভালো করে গুঁড়ো করে ভালো করে মিশিয়ে সেটা হচ্ছে কি রোদে শুকিয়ে এরকমভাবে ডেলা বানাতে হবে এবং বানিয়ে সেটা হচ্ছে কি পাখিদেরকে দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো এই হলো গ্রিটের মূল উপাদান। গ্রিট কেন খাওয়াবো, গ্রিটের খুবই গুরুত্বপূর্ণ আছে। গ্রিটের জন্য পাখির ব্রিডিং অনেক সময় খুবই দুর্দান্ত হয়। তো এই হচ্ছে কি মেন ইনগ্রিডিয়েন্টস, আমরা এইগুলো জিনিস দিয়ে আমরা কিন্তু গ্রিট বানাতে পারি।
তো এটা হচ্ছে কি মূল ব্যাপার। এবারে আমি তোমাদেরকে বলি গ্রিড সম্পর্কে যদি আরও ডিটেলসে তোমরা জানতে চাও বা কিভাবে বানাই সেই জিনিসটা, সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি গ্রিডটা বানিয়ে একবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এবং কত কি উপাদান কীরকম অনুপাতে দিয়ে গ্রিডটা বানাতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের সেই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে এই গ্রিড সম্পর্কিত, সেই গ্রিড সম্পর্কিত কোশ্চেন তোমরা ভিডিওর মাধ্যমে কমেন্ট সেকশানের মাধ্যমে করতে পারো, আমি কিন্তু তার রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর নতুন যারা আছো তাদেরকে বলি, আমার এই চ্যানেলে কিন্তু পাখিদের নানান রকমের রোগের ওষুধ এবং তাদের যে প্রতিকার সব রকম কিন্তু ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।